সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। রাজধানী ঢাকায় কোরবানির পশুর হাটগুলোর প্রস্তুতি জোরদার হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা গরু ছাগল নিয়ে ঢাকায় আসছেন, যদিও বৃষ্টির কারণে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। হাট এখনো পুরোপুরি জমে না উঠলেও পশু নিয়ে হাজির হচ্ছেন ব্যাপারীরা। কাদা পানিতে পা ডুবিয়ে হাটে ঘুরে বেড়াচ্ছেন গরুর মালিকরা। কেউ গরুর যত্ন নিচ্ছেন, কেউ বা খোঁজ নিচ্ছেন আশেপাশে থাকার ও বিশ্রামের জায়গা সম্পর্কে। তবে সবার মুখেই একটা উদ্বেগ, বৃষ্টি যেন গরু বা মানুষকে অসুস্থ করে না ফেলে। এই হাটের অবস্থা খুবই খারাপ ভাই। বৃষ্টি এলে যে আমরা একটা জায়গা যা দাঁড়াবো এটাও পরিবেশ নাই। পায়ের নখ সুদ্ধা খামে গেছে, এতই দুর্ভোগ, এতই কষ্ট আমাদের, মানে এমন অবস্থা পড়ে যাওয়ার মতো। সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে আসা খামারিরা জানান, আমরা গতকাল রাতে রওনা দিয়েছি। রাস্তায় থেমে থেমে বৃষ্টিতে গরু ভিজেছে, আমিও ভিজেছি। গরুগুলোকে ওষুধ খাওয়াচ্ছি যেন অসুস্থ না হয়ে যায়, কারণ একবার অসুস্থ হলে বিক্রি করা সহজ নয়। অসুস্থতা ঠেকাতে আগাম সুরক্ষার কথা মাথায় রেখে অনেক গরুর মালিক গরুকে ওষুধ খাওয়াচ্ছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক ABM সালাউদ্দিন বলেন, বৃষ্টির সময় পশুর স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্থায়ী হাটে গরু অসুস্থ হলে সংক্রমণের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে হাটের স্বাস্থ্যসেবার টিমের সহযোগিতা নিতে হবে। পশু হাটের ইজারাদার জানান, আমাদেরকে সিটি কর্পোরেশন জানিয়েছে জুনের 3 তারিখ থেকে বেচাকেনা শুরু হবে। তবে অনেক ব্যবসায়ীরা আগেই চলে এসেছেন, তাই আমরাও আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। এর সাথে মেডিকেল টিমও কাজ শুরু করেছে। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ক্রেতা শূন্য পশুর হাটগুলো। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে হাটের অবস্থা ভালো নয়, তবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ক্রেতাদের সমাগম বাড়বে বলে আশা তাদের। বাইরে থেকে যে ক্রেতারা, ঢাকা থেকে বিভিন্ন শহর থেকে যে ক্রেতারা তারা আসেনি, সেজন্য মূলত বাজারটা একটু নরমাল দাম। পরবর্তী আরও সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।